আমরা বাইবেল থেকে আজকে দেখব যে বিষয় সেটা হচ্ছে দ্য কনফেশন অফ সেঞ্চুরিয়ান বা শতপথীর স্বীকারোক্তি। আমার মনে হয় না কোনো গুড ফ্রাইডেতে এই অংশের উপরে আমরা কখনো আলোকপাত করেছি বা ধ্যান করেছি। একজন পরজাতি রোমিও সোলজার, যার অধীনে প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে ক্রুশারোপিত করা হয়েছিল। যীশু খ্রিস্টের মৃত্যু সাধারণ মৃত্যু ছিল না, তার মৃত্যু ধর্মীয় ভাবে তাকে যেমন মহাযাজকেরা বিচার করেছিল, অন্ধকারের মধ্যে তার বিচার করা হয়েছিল, আবার যিশুর বিচারটা সরকারিভাবে হয়েছিল। কারণ ওই সময় ইসরায়েল রোমের অধীনে, যেমন করে আমাদের দেশ ব্রিটিশদের অধীনে ছিল, তো ওই সময় ইসরায়েল ছিল রোমীয়দের অধীনে এবং রোম তাদেরকে শাসন করছিল। আর দুটো দিক, একটা হচ্ছে ধর্মীয় রাজনৈতিক দিক, আরেকটা হচ্ছে রোমীয়দের রাজনৈতিক দিক। রোমীয়রা কোনোভাবে জনতাকে চটাতে চায় না। যিশু যখন বিচার করা হলো অন্ধকারের মধ্যে, আমরা পড়লাম কিছুক্ষণ আগে, যেখানে প্রভু যীশু খ্রিস্টের কোনো দোষ পাওয়া যায়নি, কিন্তু তারা মিথ্যা সাক্ষী জোগাড় করতে চেয়েছিল, যাতে মিথ্যা সাক্ষী দিয়ে প্রভু যীশুকে দোষী সাব্যস্ত করতে পারে। কিন্তু সেটা হয়নি। পিলাত, হেরোদ, যাতে কথা আমরা দেখি ওই সময়কার রোমান গভর্নর, তারা সব ছিল গভর্নর ওই সময়কার। পিলাতও জানতো যে যিশু নির্দোষ, এবং তার স্ত্রী পিলাতকে চাইছে, বলেছে তুমি এই ব্যক্তির ভুল বিচার করবে না, কারণ এ নির্দোষ। এরকমই একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাই। আর যেখানে একজন আর্মি অফিসার বা শতপতি, সেনাদের যে প্রধান, তাকে রোমান গভর্নমেন্ট নিযুক্ত করেছে প্রভু যীশু খ্রিস্টের এই মৃত্যু প্রক্রিয়াকে করার জন্য। যখন কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় আমাদের দেশেও, আইনত সেখানে সরকারি পুলিশ থাকে, অফিসার থাকে, এবং তাদের সামনে ঘড়ি দেখে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। আর ঠিক একইভাবে যীশু খ্রিস্টের মৃত্যু ধর্মীয়ভাবে যেভাবে তারা যিশুকে প্রত্যাখ্যান করেছে এবং যিশুর বিরুদ্ধে গেছে, একইভাবে সরকার হাত ধুয়ে নিয়েছে, পিলাত হাত ধুয়ে নিয়েছে, বলছে তোমাদের এই যিশুকে নিয়ে আমি কি করব? আমি তো এর কোনো দোষ পাচ্ছি না, তোমরা যেভাবে দোষারোপ করছো আমি এর কোনো দোষ পাচ্ছি না, কারণ আমার ক্ষমতা নেই ঈশ্বর পুত্রের বিচার করা। তাই পিলাত হাত ধুয়ে নিল এবং পিলাত বলল তোমরা কি চাও? আমি দোষ পাচ্ছি না, কারণ রোমান সরকারকেও বেঁচে থাকতে হবে। গণতন্ত্রে কিছু কিছু জিনিস খুব ভালো, আবার গণতন্ত্রের কিছু কিছু সিদ্ধান্ত খুবই খারাপ। এখানে গণতন্ত্র বলতে সেই সময়কার ধর্মীয় যাজক বা ধর্মীয় পণ্ডিতরা, ফরিসি সদ্দুকী এরকম সম্প্রদায়, তারা সরকারকে বলল আপনাকে যিশুকে নিয়ে কিছু করতে হবে না, আপনি যে বারবাসকে আটকে রেখেছেন তাকে ছেড়ে দাও, আর এই যিশুকে পুষে দাও। এটাই আমাদের গণতন্ত্রের ভোট।
এটাই মেজরিটি ডিসিশন। মানুষের গণতন্ত্রে ঈশ্বরের বিচার করা হলো, যে ঈশ্বরকে আমরা চাই না, এই আলোকে আমরা আলো রূপে গ্রহণ করতে চাই না, আমরা এই আলোকে জ্যোতিকে প্রত্যাখ্যান করছি, আর প্রভু যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করা হলো। এবং তারা সেই বারাব্বাসকে চেয়েছিল মুক্তির মূল্য স্বরূপ। এই একটি ঘটনা যা ধর্মীয় সাক্ষী ছিল, ধর্মযাজকেরা, জনতা, যেই জনতা আগের দিন খেজুর পত্র নিয়ে প্রভু যিশুর প্রশংসা করলো, মহিমা করলো, সেই জনতায়, সেই যাজকরাই প্রভু যিশুর মুখে থুতু দিল। যে খেজুর পত্র দিয়ে তারা প্রশংসা করলো, সেই খেজুর পত্র কাঁটা দিয়ে তার পিঠে মারতে লাগলো। যে খেজুর পাতা লোকের প্রশংসা করলো, হোসানা বলে, সেই খেজুর পাতা দিয়ে তারা প্রভু যিশুকে আঘাত ক্ষতবিক্ষত করতে লাগলো, থুতু দিল, মারলো, টিটকারি করলো এবং তুলে দিল সম্রাটের হাতে, গভর্নরের হাতে তুলে দিল। আমরা ধর্মীয়ভাবে বিচার করেছি, আপনি এবার আপনার সরকারিভাবে বিচার করুন। ধর্মীয় বিচারে যিশু অভিযুক্ত হলো, এবার সরকারিভাবে তাকে অভিযুক্ত করা হলো। তো আমরা রাজ সাক্ষী দেখতে পাচ্ছি যে সরকার যিশুর কোনো অন্যায় পায়নি, তবু জনতার ভিড়, জনতার মেজরিটি ডিসিশন, গণতান্ত্রিককে সরকার উপেক্ষা করতে পারেনি। গণতন্ত্রকে তার সরকার সম্মান জানালো, আর খ্রিস্টকে অসম্মান জানিয়ে তাদের হাতে দিল। কারণ সরকারের কাছে তার সিংহাসন, ক্ষমতা গুরুত্বপূর্ণ। অনেকভাবে, যেভাবে আমরা দেখি অনেক ইনোসেন্টকে আমরা মেরে ফেলি, তারা বিচার পায় না। গণতন্ত্রের বিচারে তারা পরাজিত হয়ে যায়, আদালতের বিচারে তারা পরাজিত হয়ে যায়, রাজনৈতিকভাবে তারা পরাস্ত হয়ে যায়। কারণ সরকারকে টিকে থাকতে হবে, সরকারকে চলতে হবে। তাই একটা যিশুকে মারা কোনো ব্যাপার নয়, যিশুকে তারা কুষারোপিত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আজকে যখন আমরা এই পুণ্য শুক্রবারে উপস্থিত হয়েছি, আজকে এই প্রভু যিশুর এই মৃত্যুর যে প্রেক্ষাপট দেখলাম, এখানে একজন বিশেষ ব্যক্তি, তার বিশেষ পরিচয় আমরা দেখব। যদিও তার নাম বাইবেলের মধ্যে উল্লেখ নেই, বলা হচ্ছে শতপতি, দ্য সেঞ্চুরিয়ান, দ্য আর্মি জেনারেল বলা যেতে পারে, আর্মি প্রধান বলা যায়, যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে দেখেছিল, সার্টিফাই করেছিল যে এই খ্রিস্টকে আমি আমার অধীনে মেরেছি ক্রুশের উপরে। সে সমস্ত কিছু নোট করছিল। কিন্তু এই শতপতির মধ্যে দিয়ে ঈশ্বরের পবিত্র আত্মা কিছু ধ্রুব সত্য প্রকাশ করলেন। অন্ধকার নেমে এসছে, ভূমিকম্প সবই দেখছে শতপতি নিজেও ভয় পাচ্ছে। শতপতি দেখেছে জনগণের অভিযোগ প্রত্যাখ্যান যিশুর বিরুদ্ধে, দেখেছে তাদের নিন্দা, শুনেছে উহাকে কুশে দাও। আর পিলাতো শতপতিকে অ্যাপয়েন্ট করেছে, যাও তুমি তোমার আর্মি নিয়ে যাও, কারণ সেই সময় পাসওভার, ইস্তার পর্ব, সারা পৃথিবী থেকে জিহুদীরা একত্রিত হয়েছে। আর সরকার জানে এই সময় এই ইসরায়েলিরা তাদের স্বাধীনতার জন্য লড়বে, স্বাধীনতা, জাগতিক স্বাধীনতা, তাদের দেশকে রোমের হাত থেকে মুক্ত করার জন্য তাদের যে দেশপ্রেমিকরা তারা এই সময় একত্রিত হবে। দেশে সমস্যা হতে পারে, বিশেষ কোনো পর্ব বা অনুষ্ঠান হলে আমাদের দেশে যেমন পুলিশ, আর্মি দিয়ে সরকার
শান্ত করে রাখার চেষ্টা করে। এই সময়ও পিলাত, হেরোদ, যারা গভর্নর ছিল ওখানকার, তারা সমস্ত ব্যবস্থা করেছিল যাতে কোনো সমস্ত কিছু সুষ্ঠুভাবে হয়। আর একই সময় এই আর্মি অফিসারের উপরে ঈশ্বরের এই মহান রেভেলেশন আমরা দেখতে পাই যে একে পিলাত অ্যাপয়েন্ট করলো, গভর্নর অ্যাপয়েন্ট করলো, তোমার অধীনে এবং তোমার তত্ত্বাবধানে তুমি যিশুকে ক্রুশে মারবে। আর্মি অফিসার হয়তো নিজে থেকে যায়নি যিশুকে মারার জন্য, কিন্তু তাকে সরকারিভাবে তার কর্মজীবনে একজন সেনাপ্রধান হিসাবে তার উপরে দায়িত্ব এসেছিল এবং সে পুঙ্খানুপুঙ্খভাবে প্রভু যীশু খ্রিস্টের এই ঘটনাকে দেখেছেন এবং স্বীকার করেছেন। দুটো বিষয় আমরা দেখতে পাই, যেটা লোক 23:47 পদে বলছে, 23:47 পদে, যাহা ঘটিল তা দেখিয়া শতপতি ঈশ্বরে গৌরব করিয়া কইলেন, সত্য এই ব্যক্তি ধার্মিক ছিলেন। Now when the centurion saw what was done, he glorified God, saying, certainly this was a righteous man. আবার মতি 27 অধ্যায় 54 পদে বলছে, শতপতি এবং যারা তার সঙ্গে যিশুকে চৌকি দিতেছিল তারা ভূমিকম্প ও আর যা যা ঘটিয়াছিল দেখিয়া অতিশয় ভয় পাইয়া কইল, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। পিতর যেভাবে যিশুকে বলেছিল, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, এই সেঞ্চুরি কোন জিহুদি সম্প্রদায়ের লোক ছিল না, পেগান ছিল। একজন রোমিও, যে শাস্ত্র জানতো না, যে যিশুকে চিনত না, যে যিশুর সাথে 3.5 বছর ছিল না। পিতর ছিলেন যিশুর প্রধান শিষ্য। এমনকি মৃত্যুর সময় যখন যিশুর বিচার হচ্ছে, সে বাইরে থেকে দাঁড়িয়ে দেখছে প্রভুর কি হচ্ছে। সে কাছ থেকে দেখেছিল এবং তার স্বীকারোক্তি ছিল, আপনি সেই ঈশ্বরের পুত্র, জীবন্ত ঈশ্বরের পুত্র। কিন্তু এই সেঞ্চুরিয়ান, যে ঈশ্বরকে চেনে না, জানে না, কোনোদিন শাস্ত্র পড়েনি, তার মুখ দিয়ে পবিত্র আত্মায় কথা বলালেন, ট্রুলি দিস ওয়াজ দ্য সন অফ গড, সত্যি ইনি ঈশ্বরের পুত্র। আবার তিনি বললেন, এই ব্যক্তি ধার্মিক ছিলেন। কি করে বললেন? 3খানা ক্রস আছে, মাঝখানে একটা ক্রস। মাঝখানের ক্রসকে যদি বাদ দেয়, দুজনকে যাদের মারা হয়েছিল তারা দোষী, তারা নিজের দোষে তারা দোষীগ্রস্ত, একজন স্বীকার করছে আমরা আমাদের দোষে এখানে রয়েছি। কিন্তু মাঝখানে যে ব্যক্তি, তার মৃত্যু একটু অন্য ধরনের, বিশেষভাবে তার মৃত্যুকে আয়োজন করা হয়েছিল, সাধারণ মৃত্যু নয়। এরা যখন যিশুকে বলছে, আপনি যদি ঈশ্বরের পুত্র হন, আপনি নিজেও নেমে আসুন, আমাদেরকে রক্ষা করুন। জনতা বলছে মাথা নাড়তে নাড়তে, তুই তো বলেছে ঈশ্বরের মন্দির 3 দিনে গড়ে তুলবে, ভেঙে দিলে, নিজেকে রক্ষা করে নেমে আসো, তাহলে আমরা বিশ্বাস করবো তুমি ঈশ্বরের পুত্র। তারা কিছু মিরাকল দেখতে চেয়েছিল, আশ্চর্য কাজ দেখতে চেয়েছিল। যিশু যদি রকেটের গতিতে নেমে আসতো, ক্রসগুলো যদি হাত থেকে ব্রেকগুলো ঝরে পড়তো আর নেমে আসতেন, তারা যিশুকে বিশ্বাস করত। অনেক লোক আছে ঈশ্বরের পরীক্ষা করে, ক্ষমতা দেখার চেষ্টা করে। অনেক লোক আছে মিরাকল না দেখলে ঈশ্বরকে বিশ্বাস করে না, কারণ তাদের বিশ্বাসটা সীমিত কোনো আশ্চর্য কাজের উপরে। কিন্তু সব থেকে যে আশ্চর্য কাজ ক্রুশের উপরে ঘটছে, তারা বুঝতে পারেনি। সব থেকে ভয়ঙ্কর জিনিস ক্রুশের উপরে ঘটছে, তারা বুঝতে পারেনি, তারা চিনতে পারেনি। কিন্তু এই শতপতি সে ক্রুশে প্রভু যিশুকে দেখে বলছে, আমি তো পুরো বিচার ব্যবস্থা দেখে এসেছি, পিলাত থেকে, হেরোদ থেকে, সব দেখেছি, আমি মার্চিং করে এসেছি
সেনা মার্চিং করে যিশুকে নিয়ে গেছে, প্যারেড করে। হয়তো এই কাজ যখন শেষ হবে আবার সে তার সেনার বেড়াকে ফিরে যাবে, আবার সে নর্মাল জীবনে সাধারণ সিভিলিয়ান লাইফে ফিরে যাবে। কিন্তু একজন আর্মি জেনারেল অফিসার, সেনা প্রধান, সে যিশুকে দেখছে, সে যিশুকে দেখছে একজন ধার্মিক ব্যক্তি, সে যিশুকে দেখছে তিনি ঈশ্বরের পুত্র। এটা স্বীকারোক্তি, আমরা কনফেশন করি। তুমি যদি মুখে যিশুকে স্বীকার করো, হৃদয় যদি বিশ্বাস করো, বাইবেল বলছে রোমিও 10:9-10 পদে, এটা স্বীকারোক্তির বিষয়। বলছে কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। এখানে এই ব্যক্তি যে কোনোদিন সুসমাচার শোনেনি, যে কোনোদিন শাস্ত্র ঘাটেনি, একজন সাধারণ একজন অফিসার, মিলিটারি অফিসার, সেঞ্চুরিয়ান, শতপতি, সে শুনেছে যিশু 7খানা বাণী ক্রুশের উপর থেকে। সে যিশু কোনো অভিযোগ শোনেনি ক্রুশের উপর থেকে, যিশুর প্রার্থনা শুনেছে, পিতা এরা কি করছে জানে না, এরা ক্ষমা করো। সে দেখেছে যে ক্রুশ থেকে যিশুর দায়িত্ব মায়ের প্রতি, জন তুমি নিয়ে যাও আমার মাকে। সে শুনেছে প্রতিশ্রুতি, অদ্বৈ তুমি আমার সাথে পরম দেশে নিতে হবে। কোনো কিছু এমন সে শুনেনি যা যিশুর অভিযোগ রূপে ক্রুশের উপর থেকে হয়েছিল। বাকি দুজন দস্যু তার অভিযোগ করছে, আর যিশুর প্রত্যেকটা 7খানা বাণী কিন্তু আমাদের কাছে যিশুর বাণীগুলো প্রার্থনা স্বরূপ, প্রত্যাশা স্বরূপ। অদ্বৈ তুমি পরম দেশে আমার সাথে যাবে, কালকে নয়, আজকেই। আজকেই পরিত্রাণের দিবস, আজকেই উদ্ধারের দিন, আজকেই আমি যেখানে থাকবো তুমিও থাকবে। দস্যুকে বলছি, কি মহিমা তার! সব শুনেছে। এটা একটা আশ্চর্য প্রতিফলন। প্রথম বিষয় আমি বলতে চাই, সেনাপতি প্রথম বিষয়টা হচ্ছে আশ্চর্য প্রতিফলন। তার স্বীকারোক্তির মধ্যে আমরা প্রথম যে দিকটা দেখি সেটা হচ্ছে আশ্চর্য প্রতিফলন। যেমন লূক তার 23-48 পদে বলছে, আর যে সমস্ত লোক দৃশ্য দেখিবার জন্য সমাগত হইয়াছিল, তারা যা যা ঘটিল তাহা দেখিয়া বক্ষে করাঘাত করিতে করিতে ফিরিয়া গেল। আমরা একটু আগে কি দেখলাম? উহাকে ক্রুশে দাও, যিশুকে ক্রুশে দাও। এটা পাবলিক ডিমান্ড, জনতার রব, জনতার ভোট। আমরা এই যিশুকে চাই না, এই যিশুকে আমরা প্রত্যাখ্যান করছি। যেই খেজুর পাতা দিয়ে তারা হোসনা করেছিল, সে একই জনতা প্রভু যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করলো। সে খেজুর পাতা দিয়ে প্রভু যীশুকে বেত্রাঘাতের মতো খেজুর পাতা দিয়ে তাকে মারা হলো, থুতু মারা হলো, টিটকারি করা হলো, নিন্দা করা হলো, অপমান করা হলো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু বলেছিল, যদি এই জনতা মুখ বন্ধ করে দেওয়া যায় তাহলে পাথর চেঁচিয়ে উঠবে। You cannot stop God's glory from these people. ঈশ্বর তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন তার মহিমার জন্য, প্রশংসার জন্য। আর এই ধর্মীয় নেতারা বলছে সারা জগৎ সংসার যিশুর পিছনে চলে যাচ্ছে, সকলে যিশুকে অনুসরণ করছে। তা আমাদের ধর্মীয় নেতাদের জীবন কি হবে? আমরা কি করে সার্ভাইভ করব? তারা বলেছিল তোমার লোকদেরকে বলো যেন চুপ করে। যিশু বলছে এরা যদি চুপ করে যায় তাহলে পাথর চেঁচিয়ে উঠবে। কারণ ঈশ্বর যে কোনো জায়গা থেকে তার মহিমাকে আনতে পারেন। তিনি পাথর থেকে জল আনতে পারেন, মরুভূমি থেকে জল আনতে পারে, যেখানে মানুষ কল্পনাই করতে পারে না ঈশ্বরের মহিমাকে। এখানে আমরা দেখতে পাই যে জনতা যিশুর বিরুদ্ধে গেল ক্রুশে মারো, আবার যে জনতা তার আগে প্রশংসা করেছিল
তারপরে এই যে জনতা যিশুকে প্রত্যাখ্যান করলো, তারাই পরে আমরা দেখতে পাই বুকে মারতে মারতে গেল, হায় রে হায়, কি অন্যায় আমরা করলাম। ঈশ্বর এই জনতার মুখ থেকেই, যারা প্রত্যাখ্যান করেছে তাদের মুখ থেকে ঈশ্বর বের করলেন যে আমরা ভুল কাজ করেছি। বুক চাপড়াচ্ছে জনতা, আমরা এই যিশুকে যাকে ক্রুশে দিয়েছিলাম, আমরা যে যিশুর বিরুদ্ধে গেছি, যিশু যখন মাথা নিচু করে প্রাণ ত্যাগ করলেন, এই জনতাই কিন্তু আবার ঈশ্বরের প্রশংসায় চলে আসলো অজান্তে। কিছুক্ষণ আগে তারা যিশুর বিরুদ্ধে গেল, কিছুক্ষণ পরে আবার এই জনতাই প্রভু যীশু খ্রিস্টের মহিমা দেখতে গেল। এটা হচ্ছে আশ্চর্য প্রতিফলন ক্রুশীয় মৃত্যুর সময় যেটা ঘটেছিল। মতি 27 অধ্যায়ে যেটা আমরা দেখেছিলাম, জনতা চিল্লাচ্ছে যিশুর বিরুদ্ধে, উহাকে ক্রুশে দাও। পিলাত নিরুপায়, পঞ্চাশ পদ, 57-50 পদ। পরে যিশু আবার উচ্চরবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন। আর দেখো, মন্দিরের তিরস্কারী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া 2 খান হইল, ভূমিকম্প হইল, শৈল সকল বিদীর্ণ হইল এবং কবর সকল খুলিয়া গেল, আর অনেক নিন্দাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল। ভয়ঙ্কর একটা দৃশ্য, যে কবর পেটে মানুষ বেরোচ্ছে, কবর থেকে ভূমিকম্প, সমস্ত কিছু দেখে জনতা বুক চাপড়াচ্ছে। কারণ এখন ঈশ্বরের বিচার মানুষের কাছে উপস্থিত। এই ক্রুশ আপনি প্রত্যাখ্যান করতে পারবেন কিন্তু উপেক্ষা করতে পারবেন না। প্রত্যাখ্যান করতে পারবেন কিন্তু উপেক্ষা করতে পারবে না। কারণ এই ক্রুশ আমাদের কাছে পরিত্রাণের বার্তা আনে, আবার ভয়ঙ্কর পতনের বার্তাও আনে। হয় এই ক্রুশের মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ পাবো, নাহলে এই ক্রুশের মধ্যে দিয়ে আমরা ভয়ঙ্কর পতনের দিকে এগিয়ে যাব। যে জনতা যিশুর বিরুদ্ধে গিয়েছিল, সেই জনতা এই সেঞ্চুরিয়ানের সাথে, শতপতির সাথে কি করলো? বুকে চাপড়ে চাপড়ে তাদের অন্যায় করঘাত করতে লাগলো। আমরা কি ভুল করেছি, কি ভুল করেছি যিশুকে ক্রুশে উপরে মেরে দিয়ে। পিলাত বলছিল যিশুকে, তোমার বিপক্ষে কত বিষয় সাক্ষ্য দিতেছি, তুমি কেন চুপ করে আছো? তুমি কিছু বলো। আর এই সাক্ষ্যই যারা যিশুর বিরুদ্ধে দিচ্ছিল, যিশু নীরব ছিলেন। যিশু জানে আমার সৃষ্টি আমার বিচার করছে, স্রষ্টাকে বিচার করছে তার সৃষ্টি। আর এই সৃষ্টি আবার এটাও স্বীকার করবে যে আমরা কি ভয়ঙ্কর বিচার করেছি। সে একটা আশ্চর্য প্রতিফলন আমরা দেখতে পাই। এ সেঞ্চুরিয়ান বা শতপতি ক্রুশের উপর থেকে দেখছে, ক্রুশের দিকে তাকিয়ে দেখছে। এই ব্যক্তি, মাঝখানে যে ক্রস, এই ক্রস হচ্ছে ঈশ্বরের বিচার এবং ঈশ্বরের পরিত্রাণ দুটোই বহন করে। তার মধ্যে দিয়ে পবিত্র আত্মা কাজ আরম্ভ করলো। দ্বিতীয়ত, আশ্চর্য সাক্ষ্য, the marvelous witness। শতপতি প্রথমত দেখতে পাই আশ্চর্য প্রতিফলন।
তিনি দেখলেন, আমরা তার সাথে দেখলাম। আর দ্বিতীয়ত আমরা দেখব যে আশ্চর্য সাক্ষ্য, দ্য মার্ভেলাস উইটনেস। কি দেখলেন তিনি? মন্দিরের যে পর্দা ছিঁড়ে গেছে মাঝখান থেকে, এবং যিশু প্রাণ ত্যাগ করলেন এবং তিনি বলে উঠলেন, সত্যি ইনি ঈশ্বরের পুত্র। এটা হচ্ছে শতপথীর স্বীকারোক্তি। সে কোনোদিন যিশুকে সামনাসামনি দেখেনি, কিন্তু ক্রুশের সামনে দাঁড়িয়ে সে কনফেস করলো, একজন পরজাতি অবিশ্বাসী শতপথী তিনি স্বীকার করছেন প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের পুত্র। কেন তিনি স্বীকার করলেন ঈশ্বরের পুত্র? কারণ যখন যিশু জন্মালেন তখন আমরা দেখতে পাই যে তিনি পরাৎপরের পুত্র। তোমার গর্ভে যে সন্তান জন্মাবে, মরিয়মকে বলা হলো তিনি পবিত্র আত্মার দ্বারা জন্মাবেন এবং তাকে পরাৎপরের পুত্র বলা হবে। জন্ম সময় খ্রিস্টে যে ঈশ্বরের পুত্র এটা ঘোষণা করা হয়েছিল তো। আবার যখন যিশু বাপ্তিস্ম নিয়ে উঠলেন সেই সময় মেঘ থেকে ঈশ্বরের ধ্বনি হলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। এবার ঈশ্বর এই শতপথীর মধ্যে দিয়ে কথা বলালেন। ঈশ্বর দুবার বললেন, একবার স্বর্গদূতের মাধ্যমে দিয়ে বললেন ইনি পরাৎপরের পুত্র বলে আখ্যাত হবে। একবার ঈশ্বর নিজে মেঘ থেকে বললেন দুবার, একবার পর্বতের উপরে, একবার জর্দান নদীর সামনে, ইনি আমার পুত্র, ইহাতে আমি প্রীত। আবার পর্বতে কি বললেন শিষ্যদের সামনে, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, তোমরা ইহার কথা শোনো। আর এখন ঈশ্বর সেঞ্চুরিয়ানের মধ্যে দিয়ে, শতপথীর মধ্যে দিয়ে বললেন ইনি সত্যি আমার পুত্র, শুধু প্রিয় পুত্র নয়, সত্যি আমার পুত্র। এই স্বীকারোক্তি ঈশ্বর করালেন এই শতপথীর মধ্যে দিয়ে। যে অবিশ্বাসী ছিল, যে চিনত না, কিন্তু তার মুখ দিয়ে পবিত্র আত্মা এই ভয়ঙ্কর সত্যকে স্বীকার করালেন যে প্রভু যীশু খ্রিস্ট জন্মানোর সময় শুধু পরাৎপরের পুত্র ছিলেন না, বাপ্তিস্মের সময় শুধু ঈশ্বরের প্রিয় পুত্র ছিলেন না, কিন্তু তার মৃত্যুর মধ্যে দিয়েও ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করলেন শুধু প্রিয় নয়, এটাই আমার সত্যিকারের পুত্র, এটাই আমার পুত্র যাকে আমি ক্রুশে চড়ালাম তোমাদের জন্য। এই বার্তা ঈশ্বর এই শতপথীর মধ্যে দিয়ে দিলেন। এটা একটা আশ্চর্য সাক্ষ্য। যখন সারা লোক সমাজ তার বিরুদ্ধে যে তিনি ঈশ্বরের পুত্র, এর জন্য প্রভু যীশু খ্রিস্টকে অভিযোগ করা হলো, ব্লেসফেমি বলা হলো, জিহুদি সমাজ তাকে প্রত্যাখ্যান করলো, পিলাত তাকে হাত দিয়ে দিল তার বিচার করতে গিয়ে। সবাই যখন যীশু খ্রিস্টকে অস্বীকার করলো, এই শতপথী তখন স্বীকার করলো ইনি ঈশ্বরের পুত্র, তাই না? এটা ভয়ঙ্কর পবিত্র আত্মার কাজ। ঈশ্বর এই সেনাপতির মধ্যে দিয়ে বলালেন। আজকে আমরা যদি দেখি পৃথিবীর দিকে, সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যিশুর বিরুদ্ধে কথা বলা। সারা পৃথিবীতে বেশি খ্রিস্টানদেরকে প্রসিকিউট করা হয়, তাড়না করা হয় যারা যিশুর অনুসরণ করে। সব থেকে বেশি প্রভু যীশু খ্রিস্টের বিরুদ্ধে কথা বলা হয়। কিছু কিছু স্কলার আছে, তারা সারাদিন রিসার্চ করে যে যিশুর বিরুদ্ধে কি কি লেখা যায়, যিশুর বিরুদ্ধে কি কি নেগেটিভ বিষয় লেখা যায়। আজকে যদি আপনি যান পাবলিশিং হাউসগুলোতে, অনেক বই ছাপানো হয়েছে, যে বইগুলো যিশুর বিরুদ্ধে। লিওনার্দো ভিঞ্চির আমরা বই পড়েছি, অনেক ধরনের বই আছে এই সমাজে যা খ্রিস্টের বিরুদ্ধে লেখা হয়, যা খ্রিস্টকে অস্বীকার করার জন্য লেখা হয়। কারণ আজকেও বর্তমান সমাজ খ্রিস্টকে মেনে নিতে পারে না, মেনে নিতে পারেন না তিনি ঈশ্বর, মেনে নিতে পারেন না তিনি ঈশ্বরের পুত্র। কারণ যদি পৃথিবীতে সব থেকে কোনো কিছু উপেক্ষিত, সব থেকে বেশি মানুষ যদি কোনো জিনিস ঘৃণা করে থাকে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট এবং তার প্রকৃত শিষ্যদেরকে ঘৃণা করা হয়।
সেটা হতে পারে ধর্মীয় জগৎগুলো, বা সেটা হতে পারে নাস্তিক সমাজ। নর্থ কোরিয়াতে আপনি যদি বাইবেল পড়েন আপনার ভয়ঙ্কর শাস্তি। চায়নাতে যদি আপনি বাইবেল পড়েন আপনার ভয়ঙ্কর শাস্তি। পৃথিবীতে 10টা দেশ আছে যেখানে বাইবেলটা ব্যান্ড করে দেওয়া হয়েছে, অফিসিয়ালি সরকারিভাবে ব্যান্ড, বাইবেল পড়া যাবে না। কারণ সত্য এত ভয়ঙ্কর, তারা ভয় পায় সত্যের সম্মুখে দাঁড়াতে। আমাদের দেশেও, আমরা যে দেশে বাস করছি, এখানেও অনেক প্রচেষ্টা করছে কিভাবে খ্রিস্টের কাজকে আটকানো যায়, কিভাবে বাইবেলটাকে আটকানো যায়। কিছুদিন আগে দিল্লিতে একটা বুক ফেয়ারে যখন বাইবেল দেওয়া হচ্ছিল, কিছু সাম্প্রদায়িক লোকেরা এসে বাইবেল ধরে ছিঁড়ে দিল। কেন বাইবেল দেওয়া হচ্ছে ফ্রিতে? কারণ তারা ভয় পাচ্ছে, তারা খ্রিস্টকে ভয় পাচ্ছে, বাইবেলকে ভয় পাচ্ছে। কারণ এই জিনিসটা পড়লে মানুষ প্রকৃত ঈশ্বরকে জেনে যাবে। যেভাবে সেদিন ধর্মীয় যাজকেরা, জিহুদি সমাজ যিশুকে প্রত্যাখ্যান করেছিল ইসরায়েলে, কারণ তারাও ভয় পেয়েছিল। তারা বলে উঠছে সারা জগৎ সন্তান প্রভু যিশুর পিছনে দৌড়াচ্ছে। আর যখন এরকম ভয়ঙ্কর একটা প্রত্যাখ্যান সেই সময় ছিল, আজও আছে, তখন আমরা এই সেঞ্চুরিনের সাথে সাক্ষী হতে পারি, বলতে পারি ইনি ঈশ্বরের পুত্র, হি ইজ গড। তিনি সাধারণ মানুষ নন। আমাদের দেশে অনেক মনীষী ঋষিরা আছে যারা যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে। তারা বলে না যীশু কোনো মহান ব্যক্তি বা মহাপুরুষ, কারণ তাদের মধ্যে দিয়ে ঈশ্বরের আত্মা কাজ করেছে এবং তাদের মুখ দিয়ে বের করানো হয়েছে যে যীশুই ঈশ্বর। স্বামী বিবেকানন্দ তিনি যীশুকে ঈশ্বর বলতেন। তিনি বলতেন যীশুকে বাদ দিয়ে যদি আমি কোনো কিছু আরাধনা করি তাহলে প্রকৃত সত্যকে আমি পুরোপুরি মার্ডার করে ফেলেছি। যীশুকে ছাড়া কোনো কিছুকে আমি ঈশ্বর বলে মানতেই পারি। স্বামীজির মুখে এ বাক্য বেরিয়েছে। রাজা রামমোহন রায় যীশুকে দেখেছে, তার মধ্যে তার ঈশ্বরত্বকে। কেশবচন্দ্র সেন দেখেছেন, মহাত্মা গান্ধী দেখেছেন, জওয়াহরলাল নেহরু দেখেছেন, আমাদের মহান ব্যক্তিরা সবাই, কিন্তু কেউ যিশুকে বলেননি মহান ব্যক্তি বা মহাপুরুষ। সকলেই দেশের মহান ব্যক্তিরা বা ঋষিমণিরা সর্বদাই তারা এই সার্টিফিকেট দিয়েছে, এটাই হচ্ছে যিশুর মাহাত্ম্য, ইউনিকনেস। যেভাবে সেঞ্চুরিয়ান যে যিশুকে জানতো না, সে 1000 প্রত্যাখ্যানের মধ্যেও সে প্রত্যাখ্যান করতে পারেনি ক্রসকে, এই খ্রিস্টকে সে প্রত্যাখ্যান করতে পারেনি। সে দেখেছে পুরো জনতা তার বিরুদ্ধে। আমি একজন আর্মি অফিসার, আমার যে কাজ যিশুকে কুশে ঝোলানো, তাকে মেরে অফিসিয়ালি ডকুমেন্ট দেওয়া সরকারকে যে আমি মেরেছি। শুধু মারা নয়, মারা পরে যিশুকে কবর দেওয়া হবে, চেন লাগিয়ে দিয়ে তালা মেরে দিয়ে কবরটাকে রুদ্ধ করে সৈন্য দান করিয়ে দিয়ে পিলাতের কাছে গিয়ে খবর দেবো আপনি যে কাজ আমায় দিয়েছেন আমি সম্পূর্ণ করেছি। এরকম একজন আর্মি অফিসার। আর সে যখন দেখছে যে গভর্নর যিশুর বিরুদ্ধে, জনতা যিশুর বিরুদ্ধে, এমনকি যারা যিশুর নিজের শিষ্য তারা পালিয়ে গেছে, এই একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে সে কি দেখছে? প্রত্যাখ্যান, জনতা থেকে প্রত্যাখ্যান। যিশুর শিষ্যরা লুকিয়ে গেছে, প্রত্যাখ্যান। যারা সব থেকে প্রিয় কাছে, কিছু মহিলা দূরে দাঁড়িয়ে আছে যিশুর দেহ নেবে বলে, কিন্তু কোনো পুরুষ নেই, সবাই পালিয়েছে। পিলাত হাত ধুয়ে নিয়েছে, হেরোদ ট্রান্সফার করে দিয়েছে। এমনই একটা প্রত্যাখ্যানের সময় একজন প্রত্যাখ্যান করতে পারেনি যিশুকে, যে যিশুকে ক্রুশে মারছে, যার অধীনে মারা হচ্ছে, সেই শতপতি বলছে আমি অস্বীকার করতে পারি না, আমি অস্বীকার করতে পারি না ইনার ঈশ্বরত্বকে। ইনি সত্যি ঈশ্বরের পুত্র। শুধু ঈশ্বরের পুত্র বলেনি, সত্যি। সত্যি কথার অর্থ মানে কি? প্রকৃত, ট্রুলি।
আর যিশু সেদিনও প্রত্যাখ্যান পেয়েছিল সমাজ থেকে, সরকার থেকে, মানুষ থেকে এবং তার নিজের শিষ্যদের কাছ থেকে। আজকের সমাজও তাই। আজকে সমাজে সব থেকে বেশি আমাদের খ্রিস্টান সমাজই প্রভু যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করে। যারা আমরা খ্রিস্টান দাবি করি, আমরা খ্রিস্টের মাহাত্ম্য রাখি না। আমরা খ্রিস্টকে নিয়ে একটা ধর্মীয় আকার দিয়ে সারা বছর একটা ধর্মীয় আবরণে যিশুকে বন্দী করে রেখেছি। আমরা ধর্মীয় চশমার মধ্যে দিয়ে যিশুকে দেখার চেষ্টা করি। আমরা বাইবেলের মধ্যে দিয়ে সাদা কালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে যিশুকে কখনো দেখার চেষ্টা করি না। কারণ আজকে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন ডিনোমিনেশনের মধ্যে দেখতে পাই সবার যিশু আলাদা। মেথডিস্টদের যিশু আলাদা, ব্যাপটিস্টদের যিশু আলাদা, পেন্টিকস্টালদের যিশু আলাদা। সবাই আমরা বলি আমরা খ্রিস্টতে এক, আমাদের প্রভু এক, কিন্তু যখন আমরা ঢুকি সবাই তাদের নিজের নিজের লাল, নীল, কালো চশমা দিয়ে যিশুকে দেখতে আরম্ভ করে। কারণ আমরা আমাদের মতন করে প্রভু যিশুকে সাজিয়েছি, আমাদের মতন করে যিশুকে প্রত্যাখ্যান করি। আমরা আমাদের সুবিধা মতন আমাদের ইন্টারপ্রেট করি বাইবেলকে, আমাদের মতন করে যিশুকে দেখার চেষ্টা করি। যার জন্য মানুষের মধ্যেও ভেদাভেদ, মানুষের মধ্যেও সম্পর্ক নেই। গতকাল একজন বলল, আপনি যদি স্বর্গে যান, যেতে চান, তাহলে আমাদের চার্চে আসুন। আমাকে বলল, আপনার চার্চ কি? আমি জিজ্ঞেস করলাম, তখন উনি ইংরেজিতে নামটা বললেন। তো আমি বললাম, ওটা ভ্রান্ত, আপনি বেরিয়ে আসুন। কারণ অনেকে স্বর্গে যাওয়ার ঠিকাদারিও নিয়ে বসেছে, এই চার্চে আসলে স্বর্গে যাওয়া যাবে, আর বাকি চার্চে গেলে স্বর্গে যাওয়া যাবে। এই ধরনের কথাবার্তা চলে। কারণ তাদের যিশু খুব স্পেশাল যিশু, মানে একদম টিকিট রিজার্ভেশন হয়ে যাবে, কনফার্ম, আর বাকিগুলো সব আরএসিতে থাকবে। আমরা এমনই একটা সমাজে বাস করি যেখানে যিশুকে আমরা বিভিন্নভাবে প্রত্যাখ্যান করি, রিজেক্ট করি। আর এই প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই সেঞ্চুরিয়ান, শতপতি, সে যিশুকে প্রত্যাখ্যান করেনি। যিশুর একটাও বাণী ব্যক্তিগতভাবে ক্রুশ থেকে শতপতিকে যিশু বলেনি। বলেছে? যিশু বলেছে জনের প্রতি, যিশু বলেছে জনতার প্রতি। কিন্তু সেঞ্চুরিয়ান তিনি রাজ সাক্ষী, সরকারি অফিসার, তিনি সব দেখছেন, দেখার পরে তিনি কনক্লুশনে আসছেন ইনি ঈশ্বরের। অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে খ্রিস্টকে যেভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে পৃথিবীতে, এই প্রত্যাখ্যান করাটাও মহিমার বিষয়। কারণ মানুষের প্রত্যাখ্যানের মধ্যে ঈশ্বরের সার্বভৌমত্ব দেখা যায়। যে ঈশ্বর ফেরাও বা মিশরের রাজা হৃদয়কে তিনি শক্ত করলেন, আবার তিনি মিশরের রাজাকে ক্ষমতা দিলেন যে তোমার হৃদয়কে আমি শক্ত করছি, তুমি যাও আমার লোকদের বিরুদ্ধে। যদি কোনো লোক খ্রিস্টকে প্রত্যাখ্যান করে, সেটাও সার্বভৌমত্বের কাজ। ঈশ্বর জানেন তার মনোনীতদের হৃদয়, কাকে তিনি সে হৃদয় দেবেন যে হৃদয়ে সেই প্রভুকে নির্ভর করে গ্রহণ করতে পারবে। আবার এমন হৃদয় দেবে আপনাকে, আপনি যিশুকে গ্রহণ করতে পারবেন না। ঠিক এরকমই আপনার কাছে থালা ভর্তি খাবার আছে, খুব দামি খাবার আছে, ধরুন 8 সালের দামি বিরিয়ানি আপনি নিয়ে বসেন, দামি বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, হ্যাঁ, দুটো ডিম, দুটো বড় বড় মাংসের পিস, আলু, রায়তা সব দিয়ে বসেছেন, কিন্তু আপনাকে ঈশ্বর খিদে দেয়নি। তাহলে আপনার এক থালা বিরিয়ানি আপনি নিয়েও হাতে তুলে খেতে পারবেন না। এটা ভয়ঙ্কর ঈশ্বরের বিচার। ঈশ্বর এই জনতার সামনে যখন খ্রিস্টকে রেখেছে, যিনি আমাদের জীবন খাদ্য, দ্য ব্রেড অফ লাইফ, যিশু বলছে আমি সেই জীবন খাদ্য, তোমরা আমাকে গ্রহণ করো, আমাকে তোমরা পান করো। আর যখন খ্রিস্ট ক্রুশে ঝুলছে, তার রক্ত শরীর থেকে পড়ছে, ক্ষত বিক্ষত দেহ, তবু এই জনতা খ্রিস্টকে দেখেও খ্রিস্টকে বিশ্বাস করতে পারেনি, প্রত্যাখ্যান করেছে। যেমন আপনার সামনে এক থালা বিরিয়ানিকে ঈশ্বর দিয়েছে, কিন্তু আপনাকে খাওয়া দেয়নি। এটা ভয়ঙ্কর ঈশ্বরের বিচার। যারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করে,
খ্রিস্টকে রিজেক্ট করে, খ্রিস্টের বিরুদ্ধে যায়, আপনি ভাববেন না যে এটা তাদের থেকেই শুধু হয়, কিন্তু এটা ঈশ্বরের সার্বভৌমত্বের ক্ষমতা, যে ঈশ্বরের থেকে সে হৃদয় দেয়নি, এদের সে পাষাণ হৃদয়কে ঈশ্বর আরো পাষাণ করে দিয়েছে, যাতে এরা নিজেদের ধিক্কারে বুকে চাপড়াতে চাপড়াতেও খ্রিস্টের কাছে আসতে পারবে না নিজেদের ক্ষমতায়। এখানে যে জনতা, তারা বুকে চাপড়াতে চাপড়াতে যিশু কাছে আর আসেনি, তারা চলে গেল ফিরে। অন্যায় করেছে, অন্যায় করার পরে বুকে চাপড়াতে চাপড়াতে সে খ্রিস্টের কাছে ক্ষমা চাইবে। এরা ক্ষমা চায়নি, কিন্তু বাইবেল রেকর্ড করছে তারা ক্ষমা চায়নি। তারা চাপড়াতে চাপড়াতে অন্যায় করেছে, চাপড়েছে, আফসোস করেছে, কিন্তু ক্রুশ থেকে 100 মাইল দূরে চলে গেল। আর একজন ব্যক্তি সে ক্রুশের সামনে দাঁড়িয়ে বলছে, ইনি ঈশ্বরের পুত্র। এটা হচ্ছে ঈশ্বরের মনোনয়ন, এটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। অনেকে আহত, অল্পই মনোনীত। হাজার হাজার লোক যিশুকে প্রত্যাখ্যান করলো, আর একজন সেনাপতি সে যিশুকে গ্রহণ করলো। কিভাবে গ্রহণ করলো? নিজের ক্ষমতা নয়, কিন্তু উপরের ক্ষমতায়। কারণ যারা যিশুকে গ্রহণ করে তারা উপর হইতে যাত, তারা মানুষের ইচ্ছায়, মানুষের বসে খ্রিস্টকে গ্রহণ করে না, কিন্তু সার্বভৌমত্বের ক্ষমতায়, ঐশ্বরিক ক্ষমতায় তারা খ্রিস্টকে গ্রহণ করে। আজকে খ্রিস্ট অপেক্ষিত, আজকে খ্রিস্ট প্রত্যাখ্যিত মানুষের দ্বারা। মানুষ রিজেক্ট করছে যিশুকে, কিন্তু আমি যখন দেখি মানুষ যখন রিজেক্ট করছে, মানুষ যখন যিশুকে গ্রহণ করছে না, তখন আমি দেখি ঈশ্বরের সার্বভৌমত্ব। ওই এক থালা বিরিয়ানি, খিদে নেই পেটে, ঈশ্বর খাওয়া দিয়েছে কিন্তু খিদে দেয়নি। এই জনতাকে ঈশ্বর জীবন্ত খাদ্য দিয়েছে। দ্য ব্রেড অফ লাইফ ওয়াজ হ্যাঙ্গিং অন দ্য ক্রস, কিন্তু সেই খ্রিস্টকে তারা চিনতে পায়নি, খাবারটাকে তারা চিনতে পায়নি, প্রত্যাখ্যান। এটা ঈশ্বরের ভয়ঙ্কর জাজমেন্ট। You cannot avoid the cross. You cannot ignore the cross, because this cross is the judgment of God, and also this cross is a sign for your salvation. এটা পরিত্রাণকে যেমন বহন করে, ঈশ্বরের বিচারকেও বহন করে। একটা নিথর দেহর সামনে দাঁড়িয়ে কনফেশন করছে, নিথর দেহ, he is the son of God. Truly he is the son of God. একজন পেগান যে জানে না খ্রিস্টকে, সেই সেঞ্চুরিয়ান, শতপতি, রাজসাক্ষী, সে সাক্ষ্য দিচ্ছে ইনি ঈশ্বরের পুত্র, এবং তার মধ্যে দিয়ে ঈশ্বর বলাচ্ছে, আমি যেমন করে বলেছিলাম ইনি আমার প্রিয় পুত্র, ইয়াতে আমি প্রীত, ইনি সত্যি আমার প্রিয় পুত্র। ঈশ্বর এর মধ্যে দিয়ে কনক্লুড করলেন, ইনি পরাৎপরের পুত্র বলে আখ্যাত হবে, আর সে পরাৎপরের পুত্র সত্যি ঈশ্বরের পুত্র বলে ক্রুশের মধ্যে আখ্যাত হলেন। একজন অজিহুদি পেগান যে যিশুকে জানেন না, তেমন একজন ব্যক্তির মধ্যে দিয়ে, কারণ এটা পবিত্র আত্মার কাজ। তৃতীয়ত, আশ্চর্য প্রশংসা, দ্য মার্ভেলাস প্রেজ। বাইবেল রেকর্ড করছে তিনি যখন দেখলেন, তিনি ঈশ্বরের মহিমা করলেন, তিনি ঈশ্বরের মহিমা করলেন। মতি 27 অধ্যায় 54 পদ। মাফ করবেন, লোক তার 23 অধ্যায় 47। লোক 23 অধ্যায় 47। লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় 47।
যা ঘটিল তাহা দেখিয়া শতপতি ঈশ্বরে গৌরব করিয়া কইলেন, সত্য এই ব্যক্তি ধার্মিক ছিলেন। কি করলেন? ঈশ্বরে গৌরব করলেন, ঈশ্বরের প্রশংসা করলেন। Now when the centurion saw what was done, he glorified God, saying, certainly this was a righteous man. এখন আমরা দেখতে পাই সে প্রথম বলল তিনি ধার্মিক ব্যক্তি, নির্দোষ। তারপর তিনি বললেন ইনি ঈশ্বরের পুত্র। তারপর আমরা দেখতে পাই তিনি সমস্ত ঘটনা ঘটে গেল, যিশু ক্রুশে মারা গেছে, এবার তিনি কি করছেন? ঈশ্বরের প্রশংসা করছে। কারো মৃত্যু কি কারো প্রশংসার কারণ হতে পারে? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে মারা গেছে এবং তার মরে যাওয়ার পরে তাকে নিয়ে কেউ প্রশংসা করেছে? ভালো হয়েছে মারা গেছে, ধন্যবাদ করেছি? আছে কোনো লোক মারা গেলে আমরা খুব প্রশংসা করবো মারা গেছে? কেউ জিতে, ক্রিকেট থেকে জিতে যখন ইন্ডিয়ান টিম আসে আমরা খুব প্রশংসা করি, তাই না? মোহনবাগান ইস্ট বেঙ্গল যখন খেলে মাঠের মধ্যে আমরা প্রশংসা করি, তাই তো? মুখে চুন কালি জামাগুলোয় প্রশংসা করি, কি জিতে গেছে চিল্লাই আমরা। পুরো মাঠে তখন দেখবে ইয়ং জেনারেশন পুরো জামা টামা খুলে দিয়েছে পুরো প্রশংসায়, কেনা মোহনবাগান জিতে গেছে, বাঙালির আবেগ। কিন্তু যীশু খ্রিস্টের মৃত্যু সময় আমরা দেখতে পাই প্রশংসা। কেন প্রশংসা করবে সে? ওয়াই? কোনো বাচ্চা স্কুলে ফার্স্ট ডিভিশনে পাস করলো বা মাধ্যমিকে প্রথম হলো, সারা পাড়াটাকে কোলে করে নিয়ে ঢুকছে, গলিতে ঢুকে যাচ্ছে, কিনা আমাদের পাড়ার নাম উজ্জ্বল করেছে, পরিবারের নাম উজ্জ্বল করেছে। কিন্তু যখন লোক মারা গেলে তাকে কোলে করে তুলে নিয়ে প্রশংসা করবে? কেউ করবে না। কারণ মরে যাওয়া লোকটাকে আমরা কি বলি? হেরো পার্টি। মারা গেছে মানে হেরে গেছে। কিন্তু খ্রিস্টের মৃত্যু হেরে যাওয়ার মৃত্যু নয়, খ্রিস্টের মৃত্যু অ্যাক্টিভ ডেথ। অ্যাক্টিভ ডেথ মানে কি? তিনি মারা গেছেন কিন্তু তিনি জীবিত। আমরা মেরেছি খ্রিস্টের ইনকারনেশনকে, রক্ত মাংসে যিশুকে মেরেছি বুঝতে পারে, কিন্তু আমরা ঈশ্বরকে মারতে পারিনি। ঈশ্বরের কখনো সৃষ্টি হয় না, ঈশ্বরের কখন মৃত্যু হয় না। আমি আদি এবং অনন্ত, আমি মরিয়াছিলাম, এখন আমি জীবিত। আমার দেহকে মৃত্যু স্পর্শ করেছে, আমার রক্ত মাংসের দেহ, যে দেহটা মানুষের পাপ স্বরূপ হলো, ক্রুশের উপরে অভিশপ্ত হলো, আমাকে মেরেছে। আমি তো ঈশ্বর, আমার মৃত্যু নেই, আমার জন্মও নেই। কিন্তু যে যিশু ক্রুশে মরেছে সেই যিশু হচ্ছে ইনকারনেট ক্রাইস্ট, আমাদের রক্ত মাংসের জন্য রূপ ধরে তিনি রক্ত মাংসের দেহ নিয়ে ক্রুশে কুশারোপিত হয়েছে। সেঞ্চুরিয়ান দেখছে একদিকে এটা হচ্ছে রক্ত মাংসের যিশু মানুষ, আরেকদিকে সেঞ্চুরিয়ান দেখছেন তিনি ঈশ্বর। একদিকে দেখছে ইনি জগতের মানুষের বিচারে ইনি পরাজিত, আরেকদিকে তিনি দেখছেন ইনি পরাজিত নয়, ইনি ভিক্টোরিয়াস ক্রাইস্ট, ইনি বিজয় খ্রিস্ট। কারণ সে ক্রুশের উপরে যখন মরছে তখন মন্দিরের তিরস্কানি ছিঁড়ে গেছে, দেখেছে পর্দা মাঝখান ছিঁড়ে গেছে। সে দেখেছে ভূমিকম্প, সে দেখেছে মরে যাওয়া 100-150 বছরের যে বডি পড়েছিল সেটাও জীবিত হয়ে উঠে গেছে কবর থেকে। অনেক কিছু সে রাজ সাক্ষী, শুধু খ্রিস্টের মৃত্যুর জন্য সে তার সাক্ষী নয়, পারিপার্শ্বিক যে ঘটনা ঘটছে তার সে সাক্ষী। সে শুধু বলল না তিনি ঈশ্বরের পুত্র, তিনি বললেন ইনি ঈশ্বরের পুত্র, ইনি ঈশ্বর, ইনি ঈশ্বরের পুত্র। তিনি প্রশংসা করতে আরম্ভ করলেন, তার মধ্যে দিয়ে পবিত্র আত্মা কাজ করতে আরম্ভ করলো। কারণ প্রভু যিশুর জন্মানোর সময় স্বর্গদূতরা তার প্রশংসা করেছিল, তাই তার মৃত্যুতে কেন প্রশংসা হবে না? তার মৃত্যুতে কেন প্রশংসা হবে না? তার মৃত্যুতে কেন আরাধনা হবে না? যিশু যখন জন্মেছিল পণ্ডিতেরা তার কাছে এসে আরাধনা করেছিল নত জানু হয়ে। এই খ্রিস্ট তিনি সমস্ত প্রশংসা এবং মহিমার যোগ্য আরাধনাকারী ঈশ্বর।
তার মহিমা জগৎ পত্তনের পূর্বেও ছিল, আজও আছে, আগামীকালও থাকবে। সমস্যাটা এটাই যে অনেক লোকের কাছে বিরিয়ানির প্যাকেট আছে কিন্তু খিদে নেই, কারণ খিদেটা ঈশ্বর দেননি। সেই দিনের গণতন্ত্রে যিশু পরাজিত ছিল, কারণ বেশিরভাগ জনসংখ্যা তাদের গণতান্ত্রিক অধিকারে যিশুর মৃত্যুদণ্ড চেয়েছিল। কারণ অনেকে আহত, অল্পই মনোনীত। হাজার হাজার জনতার মাঝে একটা সেঞ্চুরিয়ানকে দেখা গেছে, একটা শতপথীকে দেখা গেছে, সে মনোনীত। তার মুখ থেকে বেরোচ্ছে একজন ঈশ্বর মনোনীত ব্যক্তির স্বীকারোক্তি, ইনি ধার্মিক, ইনি ঈশ্বর, ইনি ঈশ্বরের পুত্র। শুধু তাই নয়, তিনি প্রশংসা করতে আরম্ভ করলেন খ্রিস্টের মৃত্যুর উপরে। খ্রিস্টকে আমরা অনেকে জানি, চিনি, বাইবেল থেকে পড়ি, ইন্টারনেটে ইনফরমেশন থেকে দেখি, বিভিন্ন পত্রিকা পড়ে জানি। খ্রিস্টকে জানাটা যথেষ্ট নয়, কারণ খ্রিস্টকে পিলাতও জানতো, তাই হাত ধুয়ে দিয়েছে। হেরোদও জানতো, জনতাও যিশুকে জানতো, হোসেন না বলে চিল্লিয়েছিল, খেজুর পাতা নিয়ে রাস্তায় নেমে পড়েছিল, আর ওই জনতাই যিশুকে খেজুর পাতা দিয়ে মেরেছে, অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। কারণ খ্রিস্টের যে প্রশংসা, খ্রিস্টের যে মহিমা, এটা মেজরিটি লোকরা করতে পারে না। এই পৃথিবীর মেজরিটি লোক খ্রিস্টের প্রশংসা করতে পারবে না। কিন্তু একটা দিন আসবে, এই সমস্ত মানুষকে বিচারের দিনে ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াতে হবে। যারা ক্রুশে মেরেছিল, যারা প্রত্যাখ্যান করেছিল, আজকেও যারা প্রত্যাখ্যান করছে, আজকেও যারা খ্রিস্ট বিরোধী, তাদেরকে দাঁড়াতে হবে। সেদিন তারা অস্বীকার করতে পারবে না যে আমি খ্রিস্টকে জানিনি বা খ্রিস্ট সম্পর্কে আমাকে বলা হয়নি। কোনো অজুহাত দিতে পারবে না। কারণ আমরা খ্রিস্টের বাক্য যখন প্রচার করি, আমাদের প্রচারের উদ্দেশ্য এই নয় যে প্রত্যেকজন খ্রিস্ট অনুগামী হবে, কিন্তু আমাদের প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে যেন প্রত্যেকজন খ্রিস্টকে জানতে পারে। আর যখন খ্রিস্টের বাণী আমরা প্রচার করি, আমরা ঈশ্বরের ভয়ঙ্কর বিচারকেও প্রচার করি, আবার ঈশ্বরের মহান অনুগ্রহকেও প্রচার করি। কারণ অনুগ্রহের বার্তা শুধুমাত্র মনোনীতদের জন্য। যারা মনোনীত, তাদেরকে ঈশ্বর যেমন খ্রিস্টকে দিয়েছে, সেরকম তাদের মধ্যে ঈশ্বর তৃষ্ণার্ত দেবে, ক্ষুধার্ত হৃদয় দেবে, যাতে তারা খ্রিস্টকে গ্রহণ করতে পারে তাদের জীবনে। খ্রিস্টের প্রতি তারা যেন নির্ভর করতে পারে। সেঞ্চুরিয়ান সেদিন শুধু বলেনি যে ইনি ধার্মিক ব্যক্তি, ইনি ঈশ্বরের পুত্র, তিনি হৃদয় ভরে ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন। বাইবেল রেকর্ড দিচ্ছে, বলছে হি ওয়াজ ওয়ার্শিপিং, হি ওয়াজ গ্লোরিফাইং গড। Christ must be worshipped by us in his absolute nature. খ্রিস্ট আমাদের জীবনের দ্বারা মহিমান্বিত হতে চান, প্রশংসা পেতে চান। খ্রিস্টকে জানা যথেষ্ট নয়, কারণ খ্রিস্টকে যদি আমরা ভালোবাসি, তবে খ্রিস্ট আমার আরাধ্য ঈশ্বর। He's not just a natural man, but he's 100% God. আমাদের দেশে বড়দিন কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে, ওই দিন অন্য একটা দিন স্থাপন হয়েছে। শুনেছি নাকি গুড ফ্রাইডেও তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গুড ফ্রাইডেও বলে কিছু নেই, জাতীয় ছুটি আমাদের রাজ্য সরকার দিচ্ছে। সরকার খ্রিস্টের বিরুদ্ধে, চিন্তা করা যায়? কত দেশ, 10খানা দেশে আমি বললাম ব্যান্ড করে দিয়েছে বাইবেল। কেন বাইবেল 10টা দেশে ব্যান্ড হবে? এত ভয় কিসের? আর আমাদের দেশে যখন বাইবেল দেওয়া হচ্ছে বিনা পয়সায়, আমরা আমাদের পকেট থেকে টাকা দিই, ডোনেশন দিই, তার বিনিময়ে বাইবেল প্রিন্ট হয়, আমরা দিই। অ্যাকচুয়ালি আমরা যখন আপনাদের বাইবেল দিই, অ্যাকচুয়ালি আমরা আপনাদের হাতে ঈশ্বরের বিধান দিই, ঈশ্বরের বিধান দিই। কারণ এই বাইবেল পড়লে আপনার চোখ খুলে যাবে, হয় আপনি প্রত্যাখ্যান করবেন, নয় গ্রহণ করবেন। দুটোর মধ্যে একটা আপনাকে করতেই হবে। হয় খ্রিস্টকে
আরাধনা করবেন, নয় খ্রিস্টের তুলনা করবেন, তার বিরুদ্ধে যাবে। কারণ ঈশ্বরের রাজ্য is not for all. The heaven is not for all, it is only for few. It is a reserved place, prepared place for the prepared people. স্বর্গ হচ্ছে প্রস্তুত লোকদের জন্য প্রস্তুত জায়গা, এবং এটা ঈশ্বর তাদের জন্যই রেখেছেন যাদেরকে তিনি তার পুত্রের মধ্যে দিয়ে, পরিত্রাণের মধ্যে দিয়ে তাকে চাকরি। সুতরাং স্বর্গ কোনো মারা গেলে, এই জন্য অনেক সময় লোকে বলে, ভাই যেখানে থাকিস ভালো থাকিস, সুখে থাকিস। এ মরে যাওয়ার পরে আমরাও লিখি আজকাল ফেসবুকে, যেখানে থাকিস সুখে থাকিস ভালো থাকিস। এর যেখানটা কোথায়? কারণ মানুষও কনফিউজ, কারণ মানুষ সমস্ত কিছু করে এই জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, পৃথিবীতে কিভাবে আরো ভালো থাকা যায়। আমাদের পৃথিবীর লোকরা চেষ্টা করে, রাষ্ট্রনেতারাও চেষ্টা করে বেটার ওয়ার্ল্ড, আরো ভালো পৃথিবী। There is no better world without Christ. The better world is not now. Better world is waiting for us after our death. যেটা ভালো পৃথিবী, যে ভালো স্বর্গ, যেটা আমাদের মৃত্যুর পরে অপেক্ষা করছে, এখন নেই। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি। যখন আমরা মৃত্যুর মধ্যে দিয়ে যাব, তখন আমরা সেই বেটার জগতে প্রবেশ করব। জগৎ দেখছে যিশু মারা গেছে, মানে যিশু পরাজিত, কিন্তু সেঞ্চুরিয়ান দেখছে এই ব্যক্তি তো বলেছে, একটু আগে বলেছিল, অধ্যায় তুমি আমার সাথে পরম দেশে নিতে হবে। তার মানে এই ব্যক্তির যে স্টেটমেন্ট খুব পার্টিকুলার। এই ব্যক্তি বলছে না জগতের লোকের মতন দস্যুকে, ভাই মারা যাওয়ার পর তুই যেখানে থাকিস ভালো থাকিস, বলেনি। যিশু তাকে বলেনি মৃত্যুর পরে যেখানে থাকো ভালো থাকো সুখে থাকো, বলেনি। বা যিশু এটাও বলেনি, হ্যাঁ, রেস্ট ইন পিস। যিশু বলছে, আই এম দ্য প্রিন্স অফ পিস, আমি শান্তিরাজ, তুমি আমার সাথেই যাবে আমি যেখানে থাকবো। এ পার্টিকুলার লোকেশন, এ পার্টিকুলার হোপ, এ পার্টিকুলার লাইফ। এগুলো দেখে সেঞ্চুরিয়ান অবাক হয়ে গেছে। জগতের লোকের মতন বলেনি যেখানে থাকো ভালো থাকো, যেখানে আছো ভালো থাকো, এখন বলেনি। কনফিউশন শব্দ বলেনি, তিনি পার্টিকুলার শব্দ বলেছেন, পার্টিকুলার ডেস্টিনি বলেছেন। কারণ এটা ঈশ্বরের পক্ষে বলা সম্ভব, মানুষের পক্ষে বলা সম্ভব নয়। এই জন্য সেঞ্চুরিয়ান বলছে, আমি তো ফিরে যাব, আমি আবার মার্চিং করতে করতে আমার মিলিটারি ব্যারাকে ফিরে যাব, আমি আমার সাধারণ জীবনে ব্যাক করে যাব। হয়তো আগামীকাল আমি আর আর্মি অফিসার থাকবো না, কিন্তু আমি যে অনুসন্ধানটা পেয়েছি, সে খ্রিস্টকে আমি জেনেছি, আমি তার প্রশংসা করতে করতে আমার সারা জীবন কাটিয়ে দেব। দিস ওয়াজ দ্য স্টেটমেন্ট অফ দ্য সেঞ্চুরিয়ান। হি গ্লোরিফাইড ক্রাইস্ট। তিনি ঈশ্বরের প্রশংসা করেছেন। আনরিজেনারেটেড হার্ট ক্যান নট গ্লোরিফাই গড। যে লোক পরিত্রাণ পায়নি, যার নতুন জন্মের কোনো অভিজ্ঞতা নেই, সেই ব্যক্তি কখনো ঈশ্বরের প্রশংসা করতে পারে না। কিন্তু এই সেঞ্চুরিয়ান সে ঈশ্বরের প্রশংসা করেছে, ঈশ্বরের মহিমা করেছে। আপনি এখন চিন্তা করুন, ওই সেঞ্চুরিয়ান দাঁড়িয়ে আছেন, আপনি তার পাশে দাঁড়িয়ে একইভাবে যিশুকে অবজার্ভ করছেন। ইজ দ্য সেম ক্রাইস্ট or is a different Christ? It's not the Christ has failed, but is the victorious Christ on the cross. তিনি ক্রুশের উপরে তিনি বিজয় খ্রিস্ট। কারণ শয়তানের সমস্ত কাজকে তিনি ধ্বংস করেছেন, পদদলিত করেছেন, শয়তানকে তিনি লজ্জিত করেছেন। ঈশ্বরে তিনি পারফেক্ট বাধ্য পুত্র রূপে রূপে আমাদের জন্য প্রচার করেছে। তার মৃত্যুটা জাস্ট নট এ ডেড, বাট অ্যাক্টিভ ডেড, সক্রিয় মৃত্যু। মনে গেছে দ্বিতীয় দেহ, কিন্তু সে দেহ আমার কাছে আরো বেশি অ্যাক্টিভ, আরো বেশি কথা বলছে, আরো বেশি আমার কাছে বার্তা বহন করছে, আরো বেশি আমার কাছে আশা নিয়ে আসছে। কি আছে, সারা পৃথিবী সব মানুষ তো মারা যায়, কিন্তু যিশুর মৃত্যুটা কেন একটা বিশেষ মৃত্যু? পুণ্য শুক্রবার কেন বলা হয়? মৃত্যু কখন পুণ্য হতে পারে? কারোর মৃত্যু
কিন্তু যীশু খ্রিস্টের মৃত্যু পূর্ণ, কারণ এই মৃত্যু আমাদেরকে আরাধনা করতে শেখায়। এই মৃত্যু আমাদেরকে শেখায় হু ইজ এ গড, হু ইজ এ ট্রুলি লিভিং গড। এই মৃত্যু আমাদেরকে নত করে দেয় খ্রিস্টের ক্রুশের কাছে। তাই আসুন আমরা সেঞ্চুরিয়ানের সাথে দাঁড়িয়ে বলতে পারি খ্রিস্টকে, ইউ আর দ্য ট্রু গড, ইউ আর দ্য লিভিং গড, দেয়ার ইজ নো ওয়ান বিসাইড ইউ। দুজন পাশে দুশো দস্যু ছিল, কিন্তু মাঝখানে যে ব্যক্তি তিনি ঈশ্বর। চোর ডাকাত এরা অন্ধকারে আসে, কিন্তু তিনি আলোতে এসেছেন। যিশু বললেন, এতদিন আমি তোমাদের সাথে ধর্মে প্রচার করছি, তোমরা আমাকে ধরতে পারলেন না, এখনই ধরতে এলে। এই অন্ধকারে তোমরা আমাকে ধরতে এলে, আমি তো আলো, তোমরা আলোকে অন্ধকারে কেন ধরবে? আলো তো আলোতেই থাকে সর্বদা। যিশুকে অন্ধকারে ধরতে এসেছিল অন্ধকারের লোকেরা, কারণ যিশু তিনি জ্যোতি, আলো, আলোর সন্ধান, আলোর ফোয়ারা। He's a God, He's a light, He's a truth, তিনি সত্য, তিনি ঈশ্বর। এবং সেঞ্চুরিয়ানের লাইফ এন্ড হলো বাই গ্লোরিফাইং গড, গ্লোরিফাইং ক্রাইস্ট। এটাই হচ্ছে আমাদের ক্রুশকে জানা, খ্রিস্টকে জানা, এবং এটাই হচ্ছে খ্রিস্টান জীবনের যাত্রাপথ। দ্য মোর ইউ নো ক্রাইস্ট, দ্য মোর ইউ গ্লোরিফাই। যত বেশি খ্রিস্টকে জানবো, তত গভীরে প্রবেশ করব, তার প্রতি আমার প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা, প্রশংসা, মহিমা বৃদ্ধি পেতে থাকবে। এবং এই সেঞ্চুরিয়ান তাই করবে, আর আমাদের উচিত তাই করা। কারণ এই খ্রিস্টকে প্রাপ্ত হওয়া বা খ্রিস্টকে পাওয়া সম্পূর্ণ অনুগ্রহের বিষয়। আমরা চেষ্টা করি, কিন্তু ঈশ্বর অনুগ্রহ প্রদান করেন। আর পিতা আকর্ষণ না করলে কেউ খ্রিস্টের কাছে আসতে পারে না, বাইবেল বলে। জন 6:44 পিতা আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না। আর যতক্ষণ না ঈশ্বর আপনাকে আকর্ষণ করেন, ঈশ্বর যতক্ষণ আপনাকে খিদা দেন, ততক্ষণ আপনি এই বিরিয়ানি প্যাকেটটা খেতে পারেন। কারণ খিদেটা খুব গুরুত্বপূর্ণ। খাওয়াটা দামি, যদি খিদেটা না থাকে তাহলে সে খিদে দামি খাওয়াটা তার কাছে মূল্য পাবে না। খ্রিস্ট খুব মূল্যবান জিনিস, কিন্তু যদি খিদে ঈশ্বর আমাকে না দেয়, ঈশ্বর যদি আমাকে আকর্ষণ না করে, তাহলে আমরা কখনই খ্রিস্টের সান্নিধ্যে আসতে পারবো না, খ্রিস্টের মহিমাকে আমরা বুঝতে পারবো না। আমাদের প্রার্থনা করা উচিত, আমাদের যাদের খিদে নেই আধ্যাত্মিকভাবে, বা আধ্যাত্মিক নাকি প্রিয়া নেই, বা তৃষ্ণার্ত নেই, ক্ষুধার্ত নেই, ঈশ্বর যদি আমাদের হৃদয় সেই তৃষ্ণার্ত দেয়, তবেই আমরা ঈশ্বরকে জানতে পারবো এবং ঈশ্বরের কাছে আসতে পারবো। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য। তুমি অনুভব করেছো যে বাক্য আমরা আলোকপাত করেছি। জানি পৃথিবীর মানুষজনের হৃদয় বিভিন্ন প্রকারে, মানুষ প্রত্যাখ্যান করতেই অভ্যস্ত, আর প্রত্যাখ্যান করেই তারা মনে করে তাদের হৃদয় সন্তুষ্ট হয়েছে। কিন্তু আমাদের হৃদয়, মনোনীতদের হৃদয় প্রত্যাখ্যানের মধ্যে নয়, কিন্তু প্রশংসার মধ্যে দিয়েই আমরা আমাদের হৃদয়কে সন্তুষ্ট করতে পারি। কারণ খ্রিস্টের প্রশংসাই হচ্ছে আমাদের হৃদয়ের স্যাটিসফ্যাকশনের হাইস্ট। আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো, এই বাক্য আমাদের জীবনে তুমি করো। এই ক্ষুদ্র বিনতি দান কথা প্রভু যিশু বলেছে।